ফার্স্ট অফ অল যে সব রেসিডেন্স কার্ড কিন্তু ইউরোপের এক না। আর অনেকেই বলে যে একটা রেসিডেন্স কার্ড পাইয়া তুমি এত ফালাইতেছো কেন। আর অনেকেই বলে রেসিডেন্স কার্ড পাইছো, পাসপোর্ট পাইলে নাকি কি করবা। নিজের লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করি তারপরে আপনাদের কিন্তু। আসসালামু আলাইকুম ফ্যামিলি, ইটস মোহাম্মদ হাবিব, ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস। সো গাইস, আজকে আপনাদেরকে বলবো যে রেসিডেন্স কার্ড যে আমি পাইছি, এই রেসিডেন্স কার্ড দিয়ে আমি কি কি করতে পারবো। সো গাইস, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকের ব্লগটি অনেক ইনফরমেটিভ হবে। ফার্স্ট অফ অল যে সব রেসিডেন্স কার্ড কিন্তু ইউরোপের এক না। কেউ কেউ স্টুডেন্ট বিষয়ে আসে, আর আমি যে রেসিডেন্স কার্ড পাইছি এদের কাজ আরেক। আর যারা নাকি শুধু কার্ড পায়, যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসে তারাও রেসিডেন্ট কার্ড পায়, তাদের রেসিডেন্স কার্ডের ভ্যালু আরেক। আর অনেক কান্ট্রি আছে আপনাকে এই রেসিডেন্স কার্ড দেয় কিন্তু প্রফেশনাল দেয় না, আপনাকে এমপ্লয়মেন্ট হিসাবে রেখে দেয়। সো তাদের রেসিডেন্স কার্ডের ভ্যালু আরেক। আপনাদের আগে বুঝতে হবে যে রেসিডেন্স কার্ড সব কিন্তু এক না। রেসিডেন্স কার্ড সবই রেসিডেন্স কার্ড, কিন্তু এক একটার কাজ এক এক রকম। সবাই সব কাজ করতে পারবে না। যেমন আমি ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবো, কিন্তু আমি গ্রিসে ছিলাম, গ্রিসে যারা থাকে তারা বেশিরভাগই মনে করেন পার্মানেন্ট রেসিডেন্স, এটা পাওয়ার আগ পর্যন্ত তারা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবে না। ওটার ভিতরে তারা প্রফেশনাল স্ট্যাটাস তারা পায় না। তাদের ওই স্ট্যাটাস থাকে হচ্ছে যে এমপ্লয়মেন্ট। আর আমি হচ্ছি এমপ্লয়মেন্ট না। আমার রেসিডেন্স কার্ডের ভিতরে সুন্দরভাবে লেখা আছে প্রফেশনাল, যে এই দেশে সবকিছু আমি প্রফেশনালি সবকিছু করতে পারবো, এভরিথিং। একটা পর্তুগিজ যা কিছু করতে পারে আমিও তাই কিছু করতে পারবো। আর অনেকেই বলে যে একটা রেসিডেন্স কার্ড পাইয়া তুমি এত ফালাইতেছো কেন। ভাই, একটা রেসিডেন্স কার্ড কেউর কাছে সারা জীবনের অর্জন, আর কারো কাছে এটা কিছুই না। মনে করেন একজনের বাপের 20 লাখ টাকা খরচ করে বা 25 লাখ টাকা খরচ করে ইউরোপে আসছে, ঠিক আছে, আর তার কোনো কষ্টই হয় নাই, তার কাছে রেসিডেন্স কার্ডের মূল্য আর কি থাকবে? তার কাছে কিছুই থাকবে না। কিন্তু আমার কাছে ভাই, আমি গরিব ঘরের সন্তান, তাহলে তার জন্য আমার কাছে রেসিডেন্সের কার্ডের মূল্য অনেক। আমি বললে আপনাদের বুঝাইতে পারবো না যে আমার কাছে এটার মূল্য কত। আর অনেকেই বলে রেসিডেন্স কার্ড পাইছো, পাসপোর্ট পাইলে নাকি কি করবা। ভাই, পাসপোর্ট পরের বিষয়। আগে যে আমি ইউরোপে একটা দেশে লিগেল হয়েছি, ইলিগেল ভাবে আমার এন্ট্রি ইউরোপে, আমি ইলিগেল ভাবে আসছি, আমার কই বলতে শরম নাই। ইলিগেল ভাবে আসছি, ইলিগেল ভাবে আইসা আমি এই জায়গায় একটা জায়গা বানাইছি, আমার নিজের পায়ে দাঁড়াইছি, আমার নিজের ক্ষমতায় আমি এটা পাইছি। আমি কারো ক্ষমতায় না। আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকে না ইউরোপে, কিন্তু আমি নিজে এটা সবকিছু খুঁজে বের করছি কোন জায়গায় কি হয়। নিজে আপনাদেরকে ইনফরমেশন যতটুকুই পারি আপনাদেরকে ইনফরমেশন দেই। আমার নিজের লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করি, তারপরে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিই। এত কিছু ঘুরাই পেঁচাই বলতে পারি না। আমি একদম সিধা বাংলায়, যেটাকে বলে সিধা বাংলায় আপনাদেরকে বলে দিই যে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে না। সো গাইস, এখন বলা যাক আমি এই রেসিডেন্স কার্ড দিয়া কি কি করতে পারবো। এই রেসিডেন্স কার্ড দিয়া আমি এই দেশে যে কোনো বিজনেস করতে পারবো, আর এই দেশে যে কোনো কোম্পানি আমি খুলতে পারবো। যে কেমন, এদেশে কোম্পানি খুলতে, অন্যান্য দেশে একটা কোম্পানি খুলতে মনে করেন অনেক কাঠখড়ি পোহাইতে হয়, কিন্তু পর্তুগালে কোনো কিছুই লাগে না ভাই। 10 মিনিটের ভিতরে আপনি একটা কোম্পানি খুলতে পারেন। ওই কোম্পানির ভিতরে আপনি কাজও করতে পারেন, মানুষ নিয়ে কাজও করাইতে পারেন, এমন একটা অবস্থা। কার্ড ছাড়া অবশ্য এই দেশে সবকিছু করা যায়, কিন্তু কার্ড হলে কি আপনার স্ট্রং একটা ডকুমেন্ট থাকে, সবকিছু করতে সুবিধা হয়। এই আর কি, আমি এই দেশে গাড়ি কিনতে পারবো, বাড়ি কিনতে পারবো, এদেশে ব্যবসা বাণিজ্য করতে পারবো। এদেশে এক কথায় আমি বাংলাদেশে যা যা করতে পারতাম এদেশে আমি তাই করতে পারবো। বাংলাদেশে যেমন আমার সরকারি কোনো কাজ করতে গেলে ঘুষ দিতে হয়, কিন্তু এদেশে আমার এটা লাগবে না, আমার ঘুষ দিতে হবে না। আমি এভাবেই নর্মালি কাজগুলো করতে পারবো। যেমন ধরেন মাল্টা, পোল্যান্ড, অন্যান্য অনেক কান্ট্রি আছে, যেই কান্ট্রিগুলোতে আপনাকে রেসিডেন্স কার্ড আসার সাথে সাথেই দেওয়া দেয়, যেটাকে ওয়ার্ক পারমিট বলে। সেই ওয়ার্ক পারমিটে যদি আপনি কাজ করেন, ওইটা রেসিডেন্স কার্ডই। ওই রেসিডেন্সের আন্ডারে কাজ করলে আপনি যদি আপনার কাজ চেঞ্জ করতে হয়, সাপোজ আপনি ধরলেন আপনার কোম্পানি ভালো না, আপনার মালিক ভালো না, আপনার কোম্পানি থেকে বের হয়ে যেতে চাইতেছেন, আপনি একটি অন্য কাজ খুঁজতেছেন। যদি আপনি অন্য কাজে যেতে চান, তাহলে অবশ্যই আপনার ওই মালিকের থেকে ডিক্লারেশন নিয়ে তারপরে আপনার কাজ চেঞ্জ করতে হবে। মালিকের ডিক্লারেশন ছাড়া আপনি কাজ চেঞ্জ করতে পারবেন না, আপনার মন যেটা চাই সেটা করতে পারবেন না। আপনার যদি প্রফেশনাল স্ট্যাটাস থাকে, প্রফেশনাল কার্ড থাকে, অবশ্যই আপনি এটা দিয়ে বিজনেস করতে পারবেন, যে কোনো সময় কাজ চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সো এই ছিল ডিফারেন্স, যে
আপনার ওয়ার্ক পারমিট দিয়ে যারা আসে আসলেই তো রেসিডেন্স সব এক না, এটাই আমার বলার উদ্দেশ্য। যারা মেবি দিবেন তারা একটু অবশ্যই জিনিসগুলো খেয়াল করবেন যে ওয়ার্ক পারমিট প্রাপ্ত নাকি প্রফেশনাল, এটা বুঝতে হবে আপনাদের। আর এই কার্ড দিয়ে আমি আমার ওয়াইফকে এদেশে আনতে পারবো। আমার যদি বাচ্চা থাকে অবশ্যই আমি বাচ্চাদেরকেও আনতে পারবো, আর আমার আব্বা আম্মাকেও আমি এদেশে আনতে পারবো। এই ছিল আজকে আমার ভিডিও। আমার জন্য সবাই দোয়া করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি আরো চান অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার একটি লাইক আমার ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ায় দেয়। সো গাইস, আজকের মতো এই ছিল ভিডিও।